সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন? আমার নাম পায়েল, আমি চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, আর আমরা দুই বোন। বাবা মা দুই বোন। আপনি বড় না ছোট? আমি ছোট। আপনি ছোট। আপনার বাবা কি করেন? বাবা আগে কাজ করতো, এখন কাজ করে না, অসুস্থ। অসুস্থ, তাই তো? আচ্ছা, আপনার বাবা কিছু করতে পারেন। আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করছি, কি পর্যন্ত পড়ছেন? এসএসসি পর্যন্ত। এসএসসি পর্যন্ত। আচ্ছা, ক্যামেরা থেকে একটু কথা বলেন, হ্যাঁ? অনেকে হয়তো আপনাকে দেখতে পাবে না। আচ্ছা, যাই হোক, আপনি পড়াশোনা করেছেন এসএসসি পর্যন্ত, হ্যাঁ? তো এখন কথা হচ্ছে, আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশায়। আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন? সে দেখতে কেমন হতে হবে? সে দেখতে যেরকমই হোক তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু একজন ভালো মনের মানুষ চাই। ভালো মনের মানুষ চান। হুম। আচ্ছা, সে যদি মনে করেন বিয়ে শাদী করে থাকে, তার ওয়াইফ যদি মারা যায় অথবা তার ওয়াইফ যদি অন্য পরকীয়া করে চলে যায়, আবার অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, বলবো। মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকেই বলছি। মন থেকে বলছেন। আচ্ছা, ওনার বয়স যদি 40, 45, 50 বছর হয়, উনি যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে আপনি বসবেন? হ্যাঁ, বলবো। ইসলামের শরীয়তে কিন্তু আছে, একটা পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, তার যদি বউ রাখার মতো সামর্থ্য থাকে, হ্যাঁ? তো ওইরকম কোনো ভাই যদি প্রথম স্ত্রী আছে, প্রথম স্ত্রীর সাথে তার মিল হয় না, আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করতে চায়, আপনি বসবেন? হ্যাঁ। মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকেই বলছি। বুঝে শুনে বলবেন, পরে বলবেন না বুঝে যে। শুনেই বলছি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি? আমার সাথে যোগাযোগ করার মাধ্যমে আমার কোনো পার্সোনাল ফোন নেই। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের সাথে কথা বলুক। আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই পায়ের আপুর সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা, ঠিক আছে। পায়েল আপু, আপনি কি খেতে পছন্দ করেন? কিছুই না, আমার ব্যক্তিগত যেটা পাই সেটাই। ব্যক্তিগত কোনো পছন্দ নেই, আপনি যেটা পান সেটাই খেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আপনি রান্না বান্না পারেন তো? হ্যাঁ, পারি। আচ্ছা, আপনি বিয়ে শাদীর পরে অনেকেরই ইচ্ছা থাকে স্বামীকে নিয়ে ঘুরতে যাবে। আপনার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, আছে, সৌদি আরবে। সৌদি আরব যাবেন? মন থেকে বলছেন? হ্যাঁ, মন থেকেই বলছি। আচ্ছা, স্বামীর যদি সামর্থ্য না থাকে? না থাকলে কিছু করার নেই। যদি সামর্থ্য থাকে তাহলে যাবেন। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আপনার সেই মনের আশাটাকে পূর্ণ করে, আমরা আপনার জন্য দোয়া করব। আচ্ছা পায়েল আপু, সর্বশেষ একটা প্রশ্ন আমি আপনাকে করছি। বিয়ে শাদীর পরে স্বামীর অনেকের আছে যাদের বাবা মা থাকে, ওনাদের সাথে হয়তো বোন থাকে, ওনাদের সাথে কি ঝগড়া করবেন? না, ঝগড়া করবো না। স্বামীর বাবা মাকে নিজের বাবা মায়ের মতো দেখবেন? হ্যাঁ, নিজের বাবা মার মতোই দেখবো। মন থেকে বলছেন তো? মন থেকেই বলছি। মন থেকে বলছেন। ওনাদের সেবা যত্ন করবেন তো? হ্যাঁ, করবো। বলবেন না তো, না তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে,